সাবেক সরকার এটা থেকে আটকে রেখেছিল নিঃসন্দেহে, কারণ হচ্ছে কি তারা এটার পেছনে জড়িত ছিল আর কি। চাই বিচার, হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করে আছে, আল্লাহ যেন বিচারটা হোক, সবাই দেখবে, দেশের সবাই দেখবে কে করছে কারা করছে সবাই জানে, এটা যেন হয় বিচারটা এমন ভাবে বিচার হবে। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো ইনশাল্লাহ, আল্লাহ যেন বিচারটা হোক, আমাদের ভাবিদের মনে আশা পূর্ণ করবে, বাচ্চাদের আশা পূর্ণ করুক। আপনারা দোয়া করবেন, সামনে রোজা আসতেছে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন যেন তাদের বিচারটা যেন হয়। আর এত বড় সাহস, এত বড় অফিসার মেরে ফেলছে, তাদের বাবা মা বেঁচে ছিল, লাশগুলো উঠাই দিচ্ছে, একবার কষ্ট লাগে নাই। কখনো দেখবেন না যে একটা সিটিং প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে দেশের বুকে ৫৭ অফিসার হত্যা করে, এটা কখনো কোথাও হয় না। এই ইউনিক কিছু কারণে আমরা আশা করেছিলাম যে ক্যাটাগরি এ হবে এবং সরকারি ছুটিও ঘোষণা করা হবে। তো যেহেতু একটা স্টেপ নিয়েছে, আমরা আশা করছি ভবিষ্যতে ইনশাল্লাহ এটা মডিফাই করা হবে ক্যাটাগরি এতে। আর তদন্তের বিচার বিষয়টা তো আমরা ১৬ বছর ধরেই আমরা আন্দোলন করে এসেছি। তো এখন যেহেতু একটা আমরা চেয়েছিলাম কমিশন প্রতিষ্ঠিত হোক, কমিশন প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সন্তুষ্ট। এখন বাকিটা কমিশনের উপর। আগেও আমি বলি যে আমি এতিম হয়ে যাই, আমার বয়স অনেক কম, আমি বাবা মা ছাড়াই বড় হয়েছি, অনেক কষ্ট সম্মুখীন করতে হয়েছে, আর পাশে অনেকে কেউই ছিল না বলতে গেলে, শুধুমাত্র আল্লাহ ছাড়া। অনেক হত্যা চেষ্টাও ফেস করেছি আমার বক্তব্যের কারণে। বেঁচে এসেছি এটাই আসলে অনেক, কিন্তু আমি মনে করি বেঁচে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত বিচারটা না হয়। আচ্ছা আমি বলি, কিছু জটিলতা কিন্তু রেখে গিয়েছিল আকন সাহেব, যেমনে তদন্তটা করেছে, মানে খুবই, মানে যারা জড়িত তাদেরও ঢুকিয়েছে, নিরাপদদেরও এখানে জড়িত করে ফেলেছে। হ্যাঁ, খুব কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি করে ফেলেছে। যাদের ছাড়া হলো ওটা তো আইনগতভাবে খালাসপ্রাপ্ত, ঠিক আছে? তো যাক, এখন হত্যাকারী যারা হত্যা করেছে, ধর্ষণ করেছে, তারা আর যারা চাকরুচ্যুত বিডিআর সদস্য, ওরা কিন্তু এক না। খুনি আর ক্ষতিগ্রস্তদের এক করবেন না। হ্যাঁ, এই হত্যাকারীদের কারণেই কিন্তু অধিকাংশ সৈনিকরা ক্ষতিগ্রস্ত। আমি অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল কুদরত এলাহির সন্তান। এতদিন ধরে আমাদের বাবারা আর্মির লিস্টে মূলত শহীদ ছিলেন, এবং প্রথমবারের মতন আমরা দেখছি যে এবারে বাংলাদেশের লিস্টে আমাদের বাবারা এনলিস্টেড শহীদ হলেন, এবং এইটার এই কারণে অবশ্যই সরকারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। আমাদের মূলত দাবি দুটো ছিল অনেক বছর ধরে, একটা হচ্ছে গিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশন করা, এবং আরেকটা হচ্ছে গিয়ে আপনার শহীদ সেনা দিবস যেন ঘোষণা করা হয়। আসল দাবিটা এখনো আম কার্যকর এখনো হতে বাকি রয়েছে। কারণ সেই তদন্ত কমিশন একটা গঠন করা হয়েছে। কিন্তু তদন্ত কমিশন গঠন করার আগেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অলরেডি একটা অভিযোগ দায়ের করেছি। এর মূল কারণটা হচ্ছে যে যদি কিনা কমিশন নাও গঠন করা হয়, তবুও যেন ইনভেস্টিগেশন চলমান থাকে, এবং সেক্ষেত্রে তাকে যেন আমরা অভিযুক্ত করে আনতে পারি। এবং আমি আশা করব যে এই তদন্ত কমিশন এবং যেটা কিনা ইনভেস্টিগেশন হবে আইসিটির তরফ থেকে, এই দুটো মিলিয়ে আমরা আসলে প্রকৃত অর্থে যারা কিনা দোষী তাদেরকে আসলে আমরা এখানে নিয়ে আসতে পারবো। সাবেক সরকার এটা থেকে আটকে রেখেছিল নিঃসন্দেহে, কারণ হচ্ছে কি তারা এটার পেছনে জড়িত ছিল আর কি। এবং তিনটা তদন্ত কমিশন অলরেডি হয়েছিল, এবং সেই তিনটা কমিশন তদন্ত অত্যন্ত কম্প্রোমাইজ ছিল। এবং সেই কম্প্রোমাইজটা কোন দিকে ছিল, দেখা গেছে যে জওয়ান যারা ছিল তাদেরকে অভিযুক্ত ঠিকই করেছে, কিন্তু পেছনে ষড়যন্ত্রকারী যারা তাদেরকে আসলে আনাই নাই আর কি। এবং দুই লাইন অফ তদন্ত মানে অভিযুক্ত কিন্তু পেছনে, একটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর দুই হচ্ছে গিয়ে আপনার পার্শ্ববর্তী দেশ যেটাকে বলা হচ্ছে। যার কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে কোনোভাবে দোষারোপ করে কোনো কমিশন হয়নি। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এনাদের মধ্যে একটা কমিশনের হেড ছিল কিন্তু হচ্ছে কি আমাদের এই মুহূর্তে যিনি কিনা হোম অ্যাডভাইজার রয়েছেন আর কি, যে আর্মির তরফ থেকে যেটা করা হয়েছিল, যেন জাহাঙ্গীর ওটা করেছিলেন, তবে সেটাও কম্প্রোমাইজডই ছিল। এবং আমি আশা করব যে সেই সমস্ত তদন্ত কমিশনও এই নতুন তদন্ত কমিশন আমলে নেবে ওই তদন্তগুলোকে, এবং এটার পরে পরবর্তীতে রিপোর্ট প্রদান করবে। এটা নিয়ে কোনো কোনো ধরনের সন্দেহ নাই, কারণ আপনারাই যারা কিনা জার্নালিস্ট, আপনারাই আসলে রিপোর্ট করেছেন কিন্তু ২০০৯-১০ সালে, যে তাদের বাসায় এক একজনের বাসায় গিয়ে মিটিং হতো। তো যার কারণে দেখা যাচ্ছে যে আসলে সেকেন্ড লাইন অফ পারপেট্রেটর্স যারা, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের যে জড়িত থাকার ব্যাপারটা, অথবা আর্মি যে ঢুকতে দিল না, সেটার তো আসলে মনে করেন আর কিছু না হলেও শেখ হাসিনা বাই ডিন্ট অফ দ্য ফ্যাক্ট দ্যাট উনি প্রাইম মিনিস্টার, উনি তো ডিফেন্স মিনিস্টারও, তো যার কারণে তাকে আসলে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি অনুসারেই ধরা যাবে যে উনি হচ্ছে এটার মধ্যে দায়ী। এখন থার্ড যেই লাইনটা, অর্থাৎ যেটা কিনা পার্শ্ববর্তী দেশের কথা বলছি, সেটা আসলে একেবারেই তদন্তের মাধ্যমে আসতে হবে। সেই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। যেই মন্তব্যই করবো না কেন এই মুহূর্তে থিওরিটিক্যাল হবে সেটা, কিন্তু এটা নিঃসন্দেহে সত্য যে পেছনে
তারা হয়তোবা ছিল এবং সেটা আমি আশাবাদী যে তদন্ত আসলে কমিশন বের করে নিয়ে আসবে। ঠিক আছে।